টাঙ্গাইলের রিক্সার ড্রাইভার। আমি মদিনা শরীফে বসা, মদিনা শরীফে বসা, হঠাৎ করে এই লোকটা আমারে চিনতো। ওই আগে ক্যাসেটের ওয়াজ আছিল না, ক্যাসেটের ওয়াজ, দুরুদের হাকিকত, আমার একটা প্রথম জীবনের ক্যাসেট, দুরুদের হাকিকত। এই ক্যাসেটটা রিক্সার ড্রাইভার শুনছে। তো যাই হোক, কেমনে কেমনে আমার চিনছে। মদিনা শরীফে আমি বসা, রওজা শরীফের সামনে, এমত অবস্থায় রিক্সার ড্রাইভারটা পিছন থেকে এসে আমাকে জড়াইয়া ধরে কাঁদতেছে। আমি চিনি নাই। আমি বললাম, আপনি কে? হুজুর, আপনি আমাকে চিনেন না? আমি কেন, আমি চিনি নাই। আমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর থানায়, আমি একজন রিক্সার ড্রাইভার। আমি কিছুক্ষণ তাকায় রইলাম। আপনি রিক্সার ড্রাইভার? হ্যাঁ, আমি একজন রিক্সার ড্রাইভার। আমি বললাম, আপনি কেমনে মদিনায় এসেছেন? আপনার ক্যাসেটের মধ্যে একটা গজল আমি শুনছি, মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। বলো না, মদিনায় আমায় পাগল করে। আমি বললাম, এই গজলে কি হয়েছে তোমার? আমি মনে করছি অত টাকা পয়সা নাই, এই জন্য মনে হয় আমি কি করে, টাকা পয়সার সমস্যা হয়েছে? না হুজুর। আমি কই, তাইলে তুমি কেমনে মদিনা শরীফে আসলা? কেমনে তুমি আরাফাতে আসলা? কেমনে তুমি মক্কা শরীফে আসলা? তুমি টাকা পাইছো কই? কই হুজুর, ও হুজুর, আমি যখন বাংলার জমিয়ে টাঙ্গাইলে সাতক্ষীরা কথার কথা, মাদককাঠি বাজারে হাজী সাহেব হজ কইরা গেছে বাজার করার জন্য। হজ শেষ কইরা বাড়িতে আসছে, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে হাজী সাহেব মাদককাঠি বাজারে গিয়েছে। মাদককাঠি বাজারে যাওয়ার পরে আমি হাজী সাহেবকে চিনছি। চিনার পরে আমাকে বলল, বাবা যাইবেন? আমি রিক্সা চালাই। আমি বললাম, যাব। কত টাকা? আমি বললাম, আপনি হাজী সাহেব মাত্র হজ থেকে আসছেন, মাত্র মদিনা শরীফ থেকে আসছেন, আপনি ইচ্ছা করে যা দেন আমি তাই নেব। এই চিন্তা করে আমি রিক্সায় উঠাইলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি যখন সাতক্ষীরা থেকে রওনা করে মাদককাঠি বাজারের কাছাকাছি আসলাম, মাদককাঠি বাজারের আসতে মাঝখানের রাস্তায় আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল। পেটের ব্যথা শুরু হয়ে যাওয়ার পরে হাজী সাহেব আমাকে ডেকে বললেন, বাবা চলো ডাক্তার শামসুল ইসলামের চেম্বারে নিয়ে যাই, চলো তোমাকে মাদককাঠির চেম্বারে নিয়ে যাই, ফার্মেসিতে নিয়ে যাই, চলো তোমার জন্য ব্যথার ওষুধ কিনে দেব। আমি বললাম, বাবা, রিক্সাওয়ালা ডেকে বলে, বাবা পৃথিবীর কত ওষুধ জীবনে খাইলাম, সাতক্ষীরার ডাক্তার শামসুল ইসলামের প্রেসক্রিপশনের ওষুধ খাইলাম, কত ফার্মেসির ডাক্তারের ওষুধ খাইলাম, আজকে আমার মনে একটা ব্যথা। আমি গজলে শুনেছি। কয়, কি শুনেছ? খাকে সেবার অধিকারী তোমায় করেছে। মারহাবা হয় না? কি জানো গজলটা? কি জানো? সোনার মদিনা আমার শাহের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। ভুলে গেলাম, মনে হইলে বলবো। আব্বা বলতেছেন, আমি সাতক্ষীরার ঔষধ খাবো না, মাদককাঠির চেম্বারের ঔষধ খাবো না। কয়, তাইলে তুমি কি করবা? কয়, আপনার কাছে খুব খেয়াল, আপনার কাছে একটা কথা জানতে চাই। কয়, কি? এই রুমালটা মনে হয় পরিচিত লাগে আমার।
এটা কি আপনি মদিনা শরীফ থেকে কিনেছেন? হ্যাঁ, বরকতের জন্য আমি মদিনা শরীফ থেকে এই রুমালটা আমি কিনেছি। হাজী সাহেবের মাথায় হয় এই রুমালটা ধুইছেন নি, পাঞ্জাবিটা কোন জায়গার? পাঞ্জাবিটাও মদিনা শরীফের। হয় তাই আমার একটা দাবি, যেহেতু মদিনার মাটি খাকে শেফা, মদিনার মাটি ঔষধ, এটা হাদিস শরীফে আসছে। ওগো হাজী সাহেব, এই রুমালটা যদি আপনি ধুইয়া না থাকেন, এই রুমালটা যদি আপনি ধুইয়া না থাকেন, পাঞ্জাবিটা যদি আপনি ধুইয়া না থাকেন, তাইলে একটা কাজ করেন। কি কাজ করব? এই রুমালটা যেহেতু আপনার মাথায় আছে, পাঞ্জাবিটা মদিনা শরীফের পাঞ্জাবি, এই পাঞ্জাবিটাও আপনার শরীর মুবারকে আছে। আমার একটা দাবি, দাবিটা কি? ঔষধ জীবনে বহুবার খাইছি, একটু কমে আবার আমার এই ব্যথা শুরু হয়। আজকে যেহেতু মাদকপাটি আর সাতক্ষীরার মাঝখানের রাস্তা, আমার পেটের ব্যথা শুরু হয়েছে। আপনার এই পাউটা দিয়া আপনি মদিনা শরীফের গলিতে গলিতে ঘোরাফেরা করেছেন, মেহেরবানি করে আপনার একটা পাও দিয়া আমি জামা উঠাইলাম, আমার শার্ট উঠাইলাম, গেঞ্জি সরাইলাম, আমার এই পেটের মধ্যে আপনার একটা পা লাগায় দেন, আমার মনে হয় আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আম্মা জান, বাবা জান, হাজী সাহেব থেকে বললেন, বাবা আমার বলতেছে মদিনা শরীফের রওজা শরীফের সামনে বসে বসে ঘটনা বলতেছে, বাবা আমি মরে যাব, মানুষও জমা হয়ে গেছে অনেক, ছেলেটা দফায় দফায় লাফায়া লাফায়া কার কাছে। মানুষ বলতেছে, হাজী সাহেব যদি ছেলেটা মারাই যায়, জীবনের শেষ ইচ্ছাটা একটু পূরণ করে দেন, যেহেতু ওর ইচ্ছা যে মদিনা শরীফে কদম যেহেতু লাগছে, তাই এই কদম আমার শরীরে রাখলে আমার ব্যথা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, হাজী সাহেব এটা কেমন কথা? দূর, এটা কেমন কথা? ঠিক আছে, সরাও শার্ট, সরাও গেঞ্জি, সরাও। পেটের থেকে গেঞ্জি আর শার্ট সরাইলেন। সরানোর পরে হাজী সাহেব ডান পায়ের পাতাটা পাগলাটা পেটের মধ্যে লাগিয়ে দিল। কান্দে আর আমারে কয়, পেটের মধ্যে লাগিয়ে দিলেন। পাগলাটা একটা দৌড় মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ বলে বলে পাগলাটায় দৌড় মারে। হাজী সাহেব দৌড়ায়, মানুষও দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে হাজী সাহেব পাগলাটায় জড়ায় ধরছে। তুমি কই যাও? আমারে কেন বাধা দিলেন? আমারে কেন বাধা দিলেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আপনি যদি আমারে বাধা না দিতে, আপনি যদি আমাকে বাধা না দিতেন, আপনি যদি আমাকে বাধা প্রদান না করতেন, তাইলে আমি নিয়ত করেছিলাম যতক্ষণ পর্যন্ত মদিনা শরীফে যাওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার দোর বন্ধ করব না। সরে কি সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেব